এভরিওয়ান, কেমন আছেন সবাই? কৌশিক চলে আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কোনো নতুন জার্সি আপনাদেরকে দেখাচ্ছি না। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি বার্সেলোনার বেশ পুরনো একটা জার্সি। বেশ পুরনো বলা ঠিক হবে না, কয়েক বছর আগের একটা জার্সি আপনাদের কাছে আমি দেখাচ্ছি। আপনারা যারা আমার মতো বার্সেলোনা ফ্যান আছেন এবং বার্সেলোনার জার্সি কালেক্ট করতে পছন্দ করেন, আশা করছি আজকের ভিডিওটা দেখার পর এই জার্সিটা কালেক্ট করবেন কি করবেন না সেটা ডিসিশন নিতে আপনাদের জন্য সুবিধা হবে। সো এখানে আর সময় নষ্ট করছি না, মূল ভিডিওতে চলে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বার্সেলোনা 2016 সালের যেটা হোম জার্সি ছিল, সেটা ফ্যান ভার্সনটা বা অথেন্টিক প্রিমিয়াম জার্সি যেটা আছে, ওটা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন। আমি প্রতিবারের মতো জার্সিটা উপর থেকে নিচ পর্যন্ত আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। জার্সিটা বর্তমানে বাজারে আপনারা পাবেন কিনা তার ব্যাপারে আমি সন্দিহান আছি, কিন্তু চট্টগ্রামে থেকে আমি এটা কালেক্ট করতে পেরেছি এবং আমার কাছে এটা, যেটা একটু আগেই বলছিলাম, আমার কাছে এটা একদম অথেন্টিক ফ্যান ভার্সন যেটা, ওটাই আছে। সো উপর থেকে নিচ পর্যন্ত আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কথা মতো। এই যে এখানে 2016 সালের সিলটা আছে, সব কিছুতে আসবো, তবে আমি প্রতিবারের মতো জার্সিটার গলার দিকটা দিয়ে শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন ভি শেপের একটা জার্সি এটা। দু 2016 সালের যে নাইকি জার্সিগুলো ছিল ওগুলাতে গলার এদিকটাই এরকম একটা বিট ইউজ করা হতো। এই যে দেখতে পাচ্ছেন, ওটাও ডিটেলস আরও দেখাবো। এই পাশে দেখতে পাচ্ছেন তখন ড্রাইফিট টেকনোলজি ছিল, এটার স্টিকার আছে। আমার কাছে এটা এল সাইজ আছে। এই যে দেখতে পাচ্ছেন মেড ইন থাইল্যান্ড, naikibetterworld.com। এই পাশে ট্যাগ আছে। এই যে দেখতে পাচ্ছেন এফসিবির লোগো। দু 2016 সালে যে জার্সিগুলো আসতো নাইকির, ওগুলো ট্যাগগুলো এরকমই ছিল। এই যে দেখতে পাচ্ছেন এল সাইজ। এবার আমি জার্সিটার এখানে গলার যেটা আছে এটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এডিডাসের যে জার্সিগুলো দেখে থাকি ওখানে যে স্ট্রিপগুলো থাকে শোল্ডারের এখানে, এটাও অনেকটা ওরকমই। পেছনের দিকটা আমি পেছনে যখন দেখাবো তখন ডিটেলসে দেখাবো। এই যে পাশের সেলাইটা দেখতে পাচ্ছেন কেমন। স্লিপের এখানে লা লিগার যেটা প্যাচ আছে ওটা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি একটা প্যাচ। স্লিভের ভেতরের দিকটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন সেলাইটা কেমন দেখতে পাচ্ছেন। একটু নিচে যদি আসি তাহলে এখানে নাইকির এমব্রয়ডারি যেটা সিল ওটা আছে। এই পাশে গেলে বার্সেলোনার যেটা লোগো ওটা দেখা যাচ্ছে। কোয়ালিটিটা কেমন দেখতে পাচ্ছেন আপনারা। জার্সিটার কোয়ালিটিটা আশা করছি আপনারা এইটার জাস্ট লোগোটা দেখে বুঝতে পারছেন। বলতে ভুলে গিয়েছিলাম, এখানে যে স্টিকারগুলো আছে এগুলোতে রাবারি টেক্সচার দেওয়া আছে। এই পাশে ব্যাকওয়ার্ড যে স্টিকারটা আছে এখানেও রাবারি টেক্সচার দেওয়া আছে। কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না এটার। এটা আপনারা চাইলে অ্যাজ এ ভিনটেজ জার্সি হিসেবেও কালেক্ট করে রাখতে পারেন। এখানে কাতার এয়ারওয়েজের যে স্টিকারটা আছে এটাও কিন্তু রাবারি লোগো। এই যে দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার আঙ্গুলের সাথে এটা ঘর্ষণে চলে আসছে। ডিজাইনটা একটু দেখাই। ফেব্রিকটা কেমন দেখতে পাচ্ছেন। রেগুলার নাইকি যে ফেব্রিকটা ইউজ করে থাকে তাদের অথেন্টিক ফ্যান এডিশনে, সেই কাপড়টা এখানে আছে। নিচের দিকে আসলে সেলাইটা কেমন দেখতে পাচ্ছেন।
এই পাশে যেটা অথেন্টিক সিল ওটা আছে, দেখতে পাচ্ছেন, অথেন্টিক 2016। এবার এদিকের যে একটা আলাদা বিট আছে ওটা দেখাচ্ছি। এটা কিন্তু এরকম টেনে নেওয়া যায়, দেখতে পাচ্ছেন। যেগুলো লোকাল জার্সি বা বি গ্রেড জার্সি সেখানে কিন্তু এটা এভাবে টেনে নেওয়া যায় না, এবং সেখানে এটা জাস্ট একটা প্লেন গেঞ্জি টাইপের একটা কাপড় ইউজ করে থাকে আর কি। আর যেটা চাইনিজ জার্সি ওখানে এটা নর্মাল একটা কাপড় ইউজ করে থাকে, এরকম প্যাটার্নটা থাকে না। আর এই যে এখানে আপনারা যেরকম গেঞ্জির মতো দেখতে পাচ্ছেন এই জিনিসটা থাকে না। প্লেয়ার এডিশনের ক্ষেত্রে এটা যদি এরকম করে খুলে নেওয়া হয় তাহলে এখানে আরও অনেকগুলো ফুটো থাকে যাতে বাতাস ঢোকার জন্য আর কি। এই পাশটাও সেম, তাই আমি এইটা আর ডিটেলসে দেখাচ্ছি না। আমি এবার জার্সিটা পেছনে চলে, জার্সিটার সামনের দিকে তো সব কিছু আপনাদেরকে দেখিয়েছি, এবার জার্সিটার পেছনের দিকটায় চলে আসলাম। গলার দিকটা যদি আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বার্সা এই স্টিকার আছে, এবং এটা হচ্ছে রাবারি স্টিকার। আমি কাছে গিয়ে দেখাতে ট্রাই করছি। এগুলো কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা আছে, এটা যতই অথেন্টিক ফ্যান এডিশন হোক না কেন এগুলো কিন্তু উঠে যাবে একটা সময় পর। বলেছিলাম পেছনে এই যে বিটটা আছে এটা দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন। এই জিনিসটার কোয়ালিটিটা কেমন এটা আশা করি আপনারা দেখেই এই প্রোডাক্টটার ওভারঅল কোয়ালিটিটা কেমন এটা বুঝতে পারছেন। এখানে এই জিনিসটা আছে, সেলাইটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় শেষ হয়েছে। এদিকটাও সেম। একদম নিচে যদি চলে আসি তাহলে এখানে ইউনিসেফের স্টিকারটা আছে, এটাও রাবারি স্টিকার। এখানে যে সুতাটা ইউজ করা হয়েছে সেলাইয়ের জন্য এটা ব্লু কালারের সুতা। এরপর এখানে যে ট্যাগটা আছে ওটা দেখতে পাচ্ছেন। সো জার্সিটার পেছনে এতটুকুই ছিল, আমি এবার জার্সিটার সামনের দিকে চলে। বার্সেলোনা 2016 সালের যেটা হোম জার্সি সেটার কমপ্লিট একটা ভিডিও আজকে আপনারা দেখতে পেলেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই জার্সিটার ক্ষেত্রে আমি যদি বলতে যাই, জার্সিটার প্যাটার্নটা এবং ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই জার্সিটা আমি নিজে কালেক্ট করেছিলাম, এবং এটার সাথে যেটা তাদের অ্যাওয়ে জার্সি ছিল পার্পল কালারের ওটাও আমি ইউজ করতাম। এবং এই জার্সিগুলোর কোয়ালিটি নিয়ে আসলে অ্যাকচুয়ালি বলার মতো কিছুই নাই। আপনারা যারা রেগুলার এই জার্সিগুলো ইউজ করে থাকেন তারা নিজেরাই জানবেন এই জার্সিগুলোর কোয়ালিটি খুব ভালো হয়ে থাকে। আর 2016, 17, 18 এই সময়কার জার্সিগুলোর কোয়ালিটি এখনকার চেয়ে অনেক বেশি ভালো ছিল বলে আমি মনে করি। বিশেষ করে এখনকার বাজারে অনেক রকমের কপি জার্সি পাওয়া যায়, যেটা একটা সময় মানে 2016, 17 বা তার আগে তেমন একটা পাওয়া যেত না। যেগুলো আসতো সবই অথেন্টিকে আসতো এবং দামটাও কিন্তু খুব ভালোই পড়তো। এখন যেহেতু অনেক চাহিদা বেড়েছে তাই অনেক ব্যবসায়ী আছে যারা জার্সি নিজেরাই বানাচ্ছে, নিজেরাই প্রোডাকশন করছে, বা লো কোয়ালিটির যেসব জার্সি আছে চায়নাতে যেসব সেল করে সেগুলাই বাজারে এসে থাই প্রিমিয়াম বা যেগুলো অথেন্টিক ফ্যান এডিশন এগুলো বলে সেল করছে। তো আপনারা যারা রেগুলার অথেন্টিক জার্সিগুলো ইউজ করেন এবং অনেক পুরনো যারা জার্সি কালেক্টর আছেন তারা আশা করছি আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার সাথে সহমত হবেন। এরকম কেউ যদি আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা যদি আমার সাথে সহমত হয়ে থাকেন তাহলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আর পাচ্ছি না, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে যেটা বলছিলাম একটু আগে, ভিডিওটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।